হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটু তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। তো ভাবলাম যে আমি যেহেতু ট্রাই করছি, তো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আমার ডিমিকে শাড়িটা পরাই। তাহলে যাদের দোকান আছে তাদেরও এটা খুব সুবিধা হবে। দেখে তারাও পারলে চেষ্টা করতে পারো, এবং যারা বাড়িতে শাড়ি পরতে পারো না বা পরাতে পারো না, তাদেরও এটা খুব দেখে ভালো লাগবে। কারণ তারাও চেষ্টা করলে পারবে এরকমভাবে পরাতে। আমি পুরো প্রসেসিংটা দেখিয়ে দেবো আমি কিভাবে শাড়িটা পরাই। আমি নানা রকম স্টাইলের শাড়িটা পরাই ডেমিকে। তো ভাবলাম যে আমি যখন এরকম স্টাইলে পরাই, কাস্টমার যখন দেখে বলে খুব ভালো লাগছে শাড়িটা, সেটা দেখে যখন কাস্টমার কনভিন্স হয় নিয়ে যায়, সেই শাড়িটাই বেশিরভাগ শাড়ি আমার ডেমিকে যে কোনো শাড়ি পরানো হয় সেই শাড়িগুলোই কাস্টমার এসে বেশি চুজ করে যে আমি এই শাড়িই নেব, কালার ওয়াইজ নিয়ে নেব অন্য কালার, কিন্তু আমি এই শাড়িই নেব। কেন বলো তো? শাড়িটা পরানোর পরে বেশি খোলে, সুন্দর লাগে দেখতে। তো সেই কারণে কি কাস্টমারের সেই দিকেই চোখ যায়। তা তুমি যতই কনভিন্স করো অন্য শাড়ির দিকে, সেটা চোখ যায় না, বলে রিমিকে যেটা পরানো আছে সেইটাই নেব। কেন কি বলো তো? হয়তো তারা ভাবে যে আমাকে পরলেও এইভাবেই ভালো লাগবে। তো সেই কারণে তাদের ভালো লাগে যেহেতু, সেই কারণে ভাবলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে। তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো শাড়ি পরানোটা, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি বলো তো, আমিও প্রথমে জানতাম না এত কিছু শাড়ি পরানো। আমি যখন পার্লারের কাজ শিখেছি তখন আমি শিখেছি অনেক শাড়ি, আবার কিছু কিছু আমি দেখেও শিখেছি। হয়তো কেউ অন্যরকম স্টাইলে শাড়ি পরেছে, সেটা দেখে আমি মাথার মধ্যে ভাবি যে কীভাবে শাড়িটা পরিয়েছে। তো আমি চেষ্টা করি বাড়িতে এসে সেইভাবে শাড়ি পরাবার। তাহলে কি বলো তো, এক্সপিরিয়েন্স না করলে তুমি বুঝতে পারবে না শাড়িটা কীভাবে পরানো হয়েছে না হয়েছে, ট্রাই করতে হবে। তো সেই কারণে আমি একটু অন্যরকম নানা রকম স্টাইলের শাড়িটা পরাই, চেষ্টা করি পরাবার, যাতে দেখতে ভালো লাগে কাস্টমারেরও এবং আমারও যাতে ভালো লাগে। একটা কি বলো তো, দোকান পরিপাটি গুছিয়ে রাখা এবং ডিমিটা সুন্দরভাবে সাজানো তার উপরেও অনেকটা নির্ভর করে। তার কারণ কাস্টমারও খুব পছন্দ করে এইভাবে আমি শাড়ি পরাই দেখে, যখন তারা বলে আমারও খুব ভালো লাগে। তো সেই বেসেই আমি ভাবলাম হয়তো তোমাদের ভালো লাগবে এবং অনেকের উপকার হবে। তো সেই কারণেই আমি এটা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। হ্যাঁ, আর একটা কথা, আজকে এই শাড়িটা পরাতে আমি তোমাদের সাথে কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে নিতে চাই। আমার যতটুকু মনে হয়, কি বলো তো, এই দুনিয়াতে আমি সত্যি খুব ভগবানে বিশ্বাস করি। আমি খুব মানি ভগবানকে। জানি না সবাই কতটা মানে, হয়তো বলবে যে অন্ধবিশ্বাস, সেটা নয়, কিন্তু আমি ভগবানকে সত্যি খুব মানি। হয়তো ভগবান আছেও, দেখছেনও, কারণ আমি যতবার বিপদে পড়েছি, তুমি মানুষের কাছে হেল্প চাইবে সেটা তুমি কখনোই পাবে না, কিন্তু হয়তো ভগবানের কাছে হেল্প চাইলে তোমাকে সেটা সে করে দিয়ে যাবে না। তবে সেই তুমি হয়তো চাইছো কোনো কিছু, কিন্তু তুমি ভাবছো সে দিচ্ছে না, কিন্তু সে তার রাস্তাটা দেখিয়ে দেয়, বাকিটা তোমাকে করে নিতে হবে, তাই না? তো সেই কারণে আমি আমার কাজের মধ্যে দিয়েই ভাবি, আমি মাঝে মাঝে খুব বিরক্ত বোধ হই যে আমি এত কিছু করছি কেন আমি দাঁড়াতে পারছি না, ভাবি। কিন্তু তারপরে আমি আরেকটা জিনিস ভাবি, আমি যেটুকানি পেয়েছি দাঁড়াতে পারেন, এইটাই অনেকে পায় না। আর দাঁড়াতে পারিনি বলাটা ভুল, ছোটোবেলা থেকে খুব কষ্ট করছি, আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। পারিনি বলাটাও ভুল, আমি পেরেছি। হয়তো নিজের প্রতি আমি নিজের বিশ্বাসটা মাঝে মাঝে হারিয়ে ফেলি। তো আমার কথাটা বলার একটাই কারণ, কি বল, আর একটাই উদ্দেশ্য, নিজের ওপর বিশ্বাসটা কখনো হারানো উচিত না। নিজের ওপরে বিশ্বাসটা রাখো আর ভগবানের ওপর বিশ্বাস রাখো, বাকিটা সব কিছু সে দেখে নেবে। তো আর কি বলো তো, তুমি যখন এগিয়ে যাবে তখন পিছনে টেনে ধরবার লোক প্রচুর পাবে, প্রচুর পাবে, কিন্তু তোমাকে এগিয়ে দেবার লোক তুমি পাবে না। নিজের খুব কাছের পরিবারের লোক ছাড়া পাবে না। আর পরিবারের লোকেরাও যে ভালো হয় সেটাও না, ঠিক আছে? সব পরিবারেই ভালো খারাপ সব রকম মেশানো থাকে। তবে হ্যাঁ, তোমাকে সব রকম মানিয়ে নিয়েই তো থাকতে হবে, তুমি তো তাদেরকে ফেলে রেখে যেতে পারবে না, মানিয়ে নিয়েই থাকতে হবে সব কিছু। তবে হ্যাঁ, অ্যাডজাস্ট করা এটা নয় যে তুমি ভুল জিনিস যেটা সেটাকে ঠিক বলবে, ঠিক জিনিস যেটা ভুল বলবে, সেটা নয়। ভুলকে ভুল, ঠিককে ঠিক, এটাই বলাটা দরকার। তো নিজেকে বজায় রেখে, সত্যি, আর সবথেকে বড় কথা, নিজের ভালো লাগার দামটা সবসময় দেবে, যেটা আমি কখনোই দিইনি। এখন ভাবি চেষ্টা করব দেবার নিজের ভালো লাগার দাম। ছোটোবেলা থেকে না, সব কিছু করতে করতে, সব কিছু সবাইকে ভালোভাবে রাখবো, ভালোভাবে দেখবো, এইটা ভাবতে ভাবতে না, নিজে নিজে ভালো থাকবো এইটা ভাবতে ভুলে গেছি। আর কি বলো তো, সবাই বলবে হ্যাঁ স্বার্থপরের মতো কথা নিজেকে ভালো রাখা, না অবশ্যই সত্যি, আমারও ওটা মনে হতো এক সময়তে, সত্যিই স্বার্থপরের মতো কথা হবে। কিন্তু না, নিজেকে ভালো লাগাটা
ভালো রাখাটা দরকার, কারণ নিজেকে ভালো রাখলে তবেই তুমি অন্য কাউকে ভালো রাখতে পারবে, এটুখানি আমি বুঝে গেছি। তো এইটুখানি বলবার। আর আরও অনেক কিছু কথা শেয়ার করা আছে, একটা ভিডিওতে বললে তো হবে না, বাকি ভিডিওতে আমি বলবো আমার আরও এক্সপিরিয়েন্স। তো শাড়ি পরানোটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। ভিডিওটা বেশি বাড়ালাম না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।